আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের মাঝে স্যামসং অ্যাটম 4 এই মডেলটি নিয়ে আসলাম। টাচ ডিসপ্লে চেঞ্জ করব, এটা কিভাবে খুলবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর খোলার সময় একটা দিক লক্ষ্য করবেন যে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সাইডে ও বা পিছনে ফিঙ্গারপ্রিন্টের লাইনটা দেখবেন, একটু সাবধানে খোলার চেষ্টা করবেন। খোলার চেষ্টা করবেন। অনেক সময় আমাদের নাটগুলা খোলার ভুল থাকে, একটা দুটা নাট রয়ে যায়, তারপর আমরা টানা হিচড়াগুলি খোলার চেষ্টা করি। স্ক্রুগুলা ভালোভাবে খুলে নেবেন, তারপরে টুইজার বা খুন্তি দিয়ে এটা উঠানোর চেষ্টা করবেন না, ধীরে ধীরে। তারপরে লজিক রেবন খুলবেন, তারপর মেন পিসিবি থেকে উপরে যে প্লাস্টিকটা ওটা খুলে ফেলবেন ধীরে ধীরে। ব্যাক শেলটা একটু সাবধানে ধরে রাখবেন, যেহেতু না পড়ে যায়, না পড়ে গেলে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট রেবন ওখানে কানেক্ট আছে, তো ওই জন্য সমস্যা হতে পারে। প্রথমে ব্যাটারি কানেকশন খুলবেন, তারপরে ফিঙ্গারপ্রিন্ট রেবন খুলে ফেলবেন। সর্বপ্রথম ব্যাটারি কানেকশন খুলবেন, এরপরে আপনি ডিসপ্লে রেবন খুলবেন। এরপরে ডিসপ্লে রেবনগুলো আস্তে আস্তে সারিয়ে নেবেন। আর পরে ব্যাটারির উপরে যে পলিথিনটা ওইটা আস্তেভাবে এখানে উঠাবেন। উঠানোর পর মাঝখানে যে নীলা পলিটা ওটা ধরে টান দিবেন। ও সাদা পাট যে দুটো ওটা হাতের বাম হাতে চিপ দিয়ে শক্ত করে ধরে রাখবেন। তারপরে নীলা যেটা ওটা টান দিবেন। টান দেওয়ার পরে ব্যাটারিটা উঠে যাবে। উঠানোর সময় হয়তো অনেক সময় ব্যাটারি ব্যাঁকা হয়ে যেতে পারে, একটু হাত দিয়ে বা কিছু দিয়ে সোজা করে নেবেন। এরপরে ব্যাটারি নিচে পলিথিনটা উঠিয়ে ডিসপ্লে রেবনটা একটু উঠিয়ে নেবেন। উঠানোর পরে এরপরে খুন্তি দিয়ে বা যে কোনো ডিসপ্লে গ্লাসের পেপার দিয়ে আস্তে ডিসপ্লেটা উঠে নেবেন। নষ্ট ডিসপ্লে কিন্তু এভাবে উঠবে না, আবার ভালো ডিসপ্লে এভাবে উঠেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপরে আমরা ভালো ডিসপ্লেটা নিয়ে নিলাম। ভালোভাবে প্রথমে বোর্ডটাকে ওয়াশ করে ফেলবেন, ডিসপ্লে যে জায়গা বসবে। ডিসপ্লে বসানোর আগে অবশ্যই ডিসপ্লেটা ব্যাটারির উপর দিয়ে টেস্ট করে নেবেন। আমি প্রথমে ওখান দিয়ে টেস্ট করে নেব, এরপরে ডিসপ্লে বসিয়ে আমি টেস্ট করছি। আপনারা অবশ্যই ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে ডিসপ্লে ভালোভাবে টেস্ট করবেন। দাম দিলে এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, আপনারা জানেন এগুলো। এরপরে আপনারা লজিক রেবনটা লাগিয়ে ফেলবেন, কারণ এটা ডিসপ্লে সব রেবন দিয়ে গেছে, লজিক রেবনটা এটা আলাদা যায় নাই। এরপরে ময়লা থেকে আস্তে পরিষ্কার করে ফেলবেন ব্রাশ দিয়ে। এরপরে ডিসপ্লে রেবন লাগাই ফেলবেন। লাগাই টেস্ট করার পরে ভালোভাবে টেস্ট করবেন। টেস্ট করার পরে আবার ভালোভাবে সুন্দর করে আমরা বসিয়ে দিব। এবার ফাইনালে এখন আমরা বসাই ফেলবো, ব্যাটারি লাগাই ফেলবো ভালোভাবে। আপনারা সবাই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। অবশ্যই এরকম ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন। ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই সবগুলা রেবন লাগাই নেওয়ার পরে আমরা মেন পিসিবির প্লাস্টিক দিয়ে উপরে পাটাটাকে ওটা লাগাই ফেলছি। আর ফিঙ্গারপ্রিন্ট রেবনও লাগাই ফেলছি। ফিঙ্গারপ্রিন্ট লাগাইতে একটু সাবধানে থাকবেন। আর লজিকের উপরে যে প্লাস্টিকটা ওটাও লাগাই ফেলছি। নাটগুলো আটকানোর পরে এখানে একটু ভালোভাবে মুছে নেবেন। তারপরে ধীরে ধীরে ব্যাকশেলটি লাগাই ফেলবেন, কিন্তু ডিসপ্লের উপর দিয়ে চাপ দিন না, তাহলে ডিসপ্লে ভেঙে যাবে। ডিসপ্লে যে কাঁচা এরকম করে ডিসপ্লেটা উঠানোর পরে চাপ দিয়ে লাগাই ফেলবেন। ভালোভাবে লাগানোর পরে আবারও একবার ডিসপ্লেটি টেস্ট করবেন। আমরা এখন ডিসপ্লে ফোনটি চার্জ দিব।